সবে বরাত আছে না নাই? আছে না নাই? এই আছে না নাই? যে বলে নাই না বলে তোল্লাই নাই তুনো তো আজ জাল্লাই নাই তেলে মেজেন না বাড়িতেও নাই। দাঁতর ফতুয়া শুরু হয়ে গিয়ে কিন্তু অলরেডি এনেও তো এখন যা ফতুয়া চলবে কি বেদাত বেদাত বেদাত। এই বছরটি বেদাতর তো বুরুকিবে আর ভাই এ পুরো বছর যদি বেদাতে বেদাতে ইয়ে নইলেও নাই ইয়ে নইলেও তো আছে দেখি তুই হ্যাঁ ও বদিনের সম্পত্তি বেচার আর কি আছে তুই এই সূরা দখানের মধ্যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই মুবারাকা শব্দ যেটা লেখা আছে এটা ৬০টা নামে ব্যবহার হয়েছে। কয়টা কয়টা আরো জোরে বলেন না কয়টা কয়টা আরো একটু জোরে বলেন কয়টা। বন্ধু ঠিক যেই রকম অনেকেই আগামীকালকে বলবো হুজুর সবে বরাত সামনে লাইলাতুল বরাত আগামী শুক্রবার আসতেছে আমার রাসূল বর্ণনা দিচ্ছেন। বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই পৃথিবীর মানুষ শুনো, শাবান মাস এমন একটা মাস, শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাদেরকে ডাকিয়া ডাকিয়া বলবে বন্দারে কার কাছে কি লাগে আমার কাছে চাও, আমি তোমাকে অবশ্যই অবশ্যই দান করব। রিজিক লাগলে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব। যার কাছে ঘরে শান্তি নেই শান্তি চাও আমি দিয়ে দিব। আল্লাহ বলে আমি বন্দাদেরকে শাবান চাঁদের 14 তারিখ রাত্রে আমি আসমানের উপরে এসে বন্দাদেরকে ডাকিয়া 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 বলি। কিন্তু বড় দুঃখের বিষয় কতগুলি বন্দা ঘুমের ঘরের মধ্যে খাটাইয়া দেয়, এই সবে বরাত পায় না। এই জন্য আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কেন বর্ণনা দিচ্ছেন আমার রাসূল বলেন মিন আখিরিল লাইলি ইলা জান্নাতুল বাকি। আমার রাসূল বলেন মিন নিসফু শাবান, শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে আমার রাসূলকে দেখতাম। আমার রাসূল ঘরের মধ্যে থাকতেন না, সারা রাত পর্যন্ত জমিনের মধ্যে মসজিদে নববীর মধ্যে জান্নাতুল বাকির মধ্যে কাটিয়ে দিতেন। আমরা জিজ্ঞেস করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন জান্নাত আজকে রাত্রে ঘরে কেন নাই, আপনি আমরা কি কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি? আমার রাসূল বলতেন আয়েশা রে আজকে শাবান চাঁদের 14 তারিখ রাত শবে বরাতের রাত, এই রাত্রটার মধ্যে আল্লাহ আমাদের উম্মতের গুনাহ মাফ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। শুধু আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে যাও। এই আয়েশা আমি নবী শাবান চাঁদের 14 তারিখ রাত্রে আমি নবী উম্মতের গুনাহ মাফ করার জন্য খোদার দরবারে দোয়া করি এবং জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে জিয়ারত করি। জোরে বলেন সুবহান। জান্নাতুল বাকি কবরস্থানে কি করে? আরো জোরে বলে কি করে? কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? আমরা কি কবরে জিয়ারত করি না পূজা করি? কবর জিয়ারতকে যারা বলবে কবর পূজা মাজার পূজা, সাথে সাথে ওই মৌলবীর ঈমান চলে যাবে। কারণ হাদিসে পাকের মধ্যে কবর জিয়ারতের নামে একটা অধ্যায় নকল করেছেন বাবু জিয়ারতি কুবুর। কবর জিয়ারতের ডাইরেক্ট একটা অধ্যায় আছে। সেই কবর জিয়ারতকে যেই মৌলবী বলবে কবর পূজা, সাথে সাথে ওই মৌলবীর ঈমান চলে গেছে, তার জন্য তওবা করা ওয়াজিব হয়ে গেছে। আমরা কবর পূজা করি না কবর জিয়ারত করি? কি করি কি করি কি করি? কবর জিয়ারত। কবর জিনিয়া শুনি জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন আরো জোরে বলেন। বন্ধু তুমি কেমনে বুঝবে? তোমার তো চক্ষু নাই। আমরা কবরের পাশে গিয়ে যাইয়া সালাম দিই না নদী? আরো জোরে। শুক্রবারে জিয়ারত করতে যাননি? দাওনা যান না দেখুন জানি। আচ্ছা আপনারা বলেন কবরের পাশে গিয়ে আপনারা কি দেন? আসসালামু আলাইকুম। দাঁড়াইয়া না বসিয়ে? মিশাতানো হইও আসলে না। কোন কবরের পাশে গিয়ে বলেননি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আমারে তুমি 12 বছর কবরে ঘুমাইছো, উডি চলি আসো, তোমার বদলে আমি 3 দিন থাকি, তুমি ঘরে চলি আসো, কাম হবে নাকি?
আরো জোরে বলেন না। আমার দলিল হলো বন্ধু মনে রাখবেন, এটা সবাই মানেন, সবাই জানেন, সবাই মানেন। কবরস্থানের মধ্যে গিয়ে আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার কাছে প্রশ্ন, আপনি যে মারা সালাম দিলেন, বাবারা সালাম দিলেন, ওনারা কবরস্থানের মধ্যে শুনছেনি, আপনি কেন সালাম দিলেন? মরা মানুষকে সালাম দেওয়া হারাম। ও কয়ে গ্রামের মানুষ, সকরিয়ার মানুষে, আপনার ব্রেইনের মধ্যে আমি প্রশ্নটা রেখে গেলাম। আমাদের সমাজের কবরস্থানের ওখানে গিয়া যদি সালাম দেওয়া দাঁড়াইয়া সালাম দেওয়া যদি নাজায়েজ না হয়, যেই নবীরে না বানাইলে আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতেন না, ওই নবীরে দাঁড়াইয়া সালাম দিলি কেন তোমার অসুবিধা হয়? আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। একই ব্যক্তি মাহফিলে এসে নবীরে দাঁড়াইয়া সালাম দিতে কষ্ট হয়, আবার একই ব্যক্তি জানাজার নামাজে দাঁড়াইয়া নবীরে সালাম দেয়। একই ব্যক্তি মাহফিলে এসে নবীরে দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা হয়, একই মৌলবী আবার আজানের মধ্যে নবীর নাম দাঁড়াইয়া লয়। একই ব্যক্তি নবীরে দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা হয়, একই ব্যক্তি আবার মসজিদে খুতবার মধ্যে দাঁড়াইয়া সালাম দেয়। খুতবার মধ্যে নবীর নাম নাই, এই নবীর সালাম নাই, এই কথা বলে নাই। খুতবাটা দিয়ে সালামকে এতে বই যে দিয়ে নিয়ে হজুর এতে বই গেলে আর বেতন দিব না, জুতার বাক্স জুতা বেগিন্ন দিব না, গলার জুতার ডরেই ঠেড়ে দিয়ে সালাম দে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য। বাবা আরো শুনবানি নবীর জীবনী, আরো শুনবানি নবীর জীবনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। বাবারা আমার, বন্ধুরা আমার, কবরস্থানে গিয়া আমরা যে সালাম দিই, ওই কবরের মানুষ শুনেনি। কবরের মানুষ যদি শুনতে পারে, নবী কি শুনতে পারে না? বন্ধু আল্লাহর ওলিরে কি শুনতে পারে না? মনে রাখিও বন্ধু, মনে রাখি, আমি একটা মেসেজ দিয়া যায়, সবাই সাবধান থাকবেন। অতি সত্তর বড় একটা গজব বাংলার জমিনে আগমন হবে। হুজুর কারণ কি? কারণ বাংলার জমিনে যেই অবস্থায় ভাবে, যেই হারে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি আরম্ভ করা হয়েছে, এই বেয়াদবির শেষ কোন জায়গায় হয় আমার মুখে বর্ণনা দিয়ে শেষ করতে পারি না। কারণ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহর নবী হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা মনে রাখিও, আমার ওলিদের সাথে দুশমনি করে, গোস্তাহি করে, বেয়াদবি করে তোমরা কখনো ভালো থাকতে পারবে না। কারণ যারা ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমি আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো বাপের নাই, ঠিক কিনা বলেন? ইতিহাস খোলেন। বাংলাদেশে আমরা যারা মুসলমান হয়েছি, আমরা ইসলাম কোন মৌলবীর কারণে পাই নাই। এই দেশে ইসলাম কোন নেতা আনে নাই। এই দেশে ইসলাম কোন মুফাসসিরে কোরআন আনে নাই। এই দেশের ইসলাম কোন শায়েখরা আনে নাই। এই বাংলার জমিনে ইসলাম এনেছে একমাত্র সুফিবাদী আল্লাহর ওলিরা। যার কথা বলেন, কারা এনেছে?
আল্লাহর ওয়ালিরা শাহজালাল বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ ফরান বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ আলী বগদাদি বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ উমর বাংলাদেশ ইসলাম এনেছে, আমার শাহ মুহসিন আউলিয়া শাহ আউলিয়া এই দেশে ইসলাম এনেছে। সেই ইসলাম কিয়ামত পর্যন্ত ওলিদের মাধ্যমে রক্ষা হবে। যারা ওলিদের সাথে বেয়াদবি করে ইসলাম কায়েম করতে চায় তারাই এক নম্বর ইহুদিদের দালাল। এই দেশ ইসলাম ওলি আল্লাহর দেশ। এই দেশ কার দেশ? এই দেশ কার দেশ? আর আল্লাহ বাজি বুঝি ফিরল্লাহ মস্কারি ন করে ছোটা বাতি নিবিবের আগে বেশ জ্বলে, বাতি নিবিবের আগে বেশি নজলিস। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। গোসর ভাল্লা কি রিবি নলে গাড়ির দুয়ো দলা মারিবি দেরি না ডরাই নাকি? ইনার 30 বছর খেলা হয়, ইনার পুরন খেলা গোসর না হন সন্দেশত আছি। আরা মুসলমান। আমরা কি? আমরা কি? সিন্নি খাইলে খাল লাগে, মোল্লা চিনলা না? আমরা মুসলমান হয়েছি আল্লাহর ওলিদের কারণে। আমি ডাইরেক্ট বলতে চাই, সাথে সাথে এইটাও আমি ক্লিয়ার কাটশিট বলে দিলাম, যে সমস্ত মাজারে বন্ডামি চলে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, গরু ছাগল নিয়ে বেনামাজিদের মতে মদ খেয়ে লাফালাফি করে, সেই দরবারের পীর তাদেরকে বাধা দিবে না, তাদেরকে প্রতিহত করবে না। ওই দরবারের পীরকে রাস্তায় নেমে দোলাই করা সময়ের দাবি, সময়ের দাবি। মাজার ভাঙ্গির দরকার নাই। এই মাজারের মুতুয়াল্লি ফুতুয়াল্লি জুনে এই মাইয়া মরত নাসিবের ব্যবস্থা করি দের, এই গরু হাই গাছা হাইবের ব্যবস্থা উনরে টানি লেন্ডা করি ফেলাবে। ওটা বেহাদ ফল। সত্যিকার এই বন্ড উনল্লা সত্যিকার অলির বন্যায়র হড়ের নামাজ, হড়া রোজা, হড়া হস বছর টিকে নামাজ নাই, দোয়া নাই। হ্যাঁ মার পথ চুল হদির এত লম্বা লম্বা রায় তোর চুলোটা কেসি দিয়ে সিটিং গোসন না হলো। হ্যাঁ হওয়া ফুরিব, সত্য হতা জিয়ে নিয়ে হওয়া ফুরিব। সত্যিকার অলিরা বাংলাদেশে আসছে বলে আমরা মুসলমান, ঠিক কিনে বলেন? অলি আল্লাহরে দেখায় দেখায় সাইনবোর্ড দেখায় দেয়, টিয়া তুলি তুলি এদিন যার গই গিলে করত দেয়। কেয়ামতের ময়দানত বহুত ফিররে জাহান্নামত জুতা দি বেরিয়ে থেতালা করে ফেলিবি। কেয়া মুড়িদানের বাধা ন দে, গরু মূল্য লাফাই লাফাই বেনামাজি তুই ন এই ফিসেম ন হসকে এই ইনকির গেছে তোর গরুর এই তোরা এক গরুর পরে এদুন গরু খিলে সুজা লাফা লাফাই উড়া গরু অন্য যোগ্য তোরা এদুন গরু খিলে এটা করলি গরুর গরুর গরু বাইর গোসর না হন নেদ্য হব গরু নেদ্য হব ফালার দে হব কি দোষ 100 তো নকলি না বাজি সৎখানি গরুও ফালার দে গরুও সরমলার হদে হাঁস সামনে ফালা দিবে হান গরু তুই গরুর সামনে তাই ফেল গরু আল্লাহ উন্নত আর হেফাজত করুক আরো জোর হন আমিন একখান কথা মনে রাখবে দে জিয়ান সত্য ইয়ান মানা ভরিবু জিয়ান খারাপ ইয়ান না ভুল হর পাল্লার আইনুর বাংলারে তুমি গেল আর হনা পড়তে না সত্য মনে হয়ে যাই আয় সত্য মনে হয়ে যাই আর মারো হাড়ো আয় সতত আছে আয় হকত আছে আকিয়ত আছে আকিয়ত আছে হকত আছে বুকতার দিয়ে হচ্ছে বেজালত নাই আর এনো বর্তমান সমাজের শত্রু বাড়াই বেললাই অনেক তো সহ্য করে না পরিব অকথা হলেও অনেকনে শত্রু বাড়ি যাবে এটা সহ্য করা বুঝছো নাকি তুই হালি এখন যাই গরজ যাই হবে না অকথান গরজ যে বউর যদি হইয়া হালিয়া তো পড়া সারা বাই নই তোমারও বললে তুমি বছর এই মতে লইও ভাল ও তো অকথান গরজ যে হইবে দে বউরে ও তো কি হইবে দে অকথান হইবে দে গরজ কি হইবে দে অকথান হইবে দে হিন্দি বউ ওর সেবা নগরিব বড় যাইয়ের বাইয়ের বুঝলি বাবা আম্মা বুড়ো মানুষ একটা খেয়াল করিস ভাবি আম্মা তোমার আসার আর খেয়ে আছে না ইন্দির থেকে কিন্তু তেরো 2 বছরও হাত না দেয় যে গরজ যাইয়ের ওটা খেয়াল করার বাইয়ের বুঝদের আমার একটা সাইজ তো তোর জামাইয়ের মারে কেন তুই ইকে চাইছো না
সুদখুর মদখুর গাজাখুর উনদেবে মসজিদের সামনে যাইরা ডর ডর হাতা হবো অহদি জোন ঘরে নিজে বউর সামনে মাথির নিয়ে দাঁত খুলি নিয়ে খুলি বেড়া দাঁত 32 ইতি মসজিদে দি মেমরা বললো হয়ে যাবা যাদি কে ওই ফিরে হয়ে দে বউ গোসা হঠাৎ চল দেয় মসজিদ শুন শুন সিলে দি মসজিদ শুন শুন হয়ে দেব পারে এবার শুন মসজিদ 3 মিনিট দেরি নিয়ে হালি করি আঙ্গুরিব ইতে তো জান 10,000 কোটি নিতে লস হাজার গেছেন অথচ রসুল হাদিসে বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার নিকৃষ্ট জায়গা কি শ্রেষ্ঠ জায়গা মসজিদ তাই নিয়ে রে তোর হালাম দুটুকে নিয়ে রত শুক্রবার গাতিকে এনে গেল এনে 2 হাত ফরি উজুর ডাইন্ড দিয়ে সালাম ফিরে ইন্দি বাঁত ইতে তোমরা জুতাত গেল ভারী যার করে দিচ্ছি মুরুদ্দে বহুত কিছু লস হয়ে গিয়ে দে বাইতের ইনতুন ফিরি আইয়ু ইনতুন কা ফিরি আইয়ু ফুজিয়ের মাদ্রাসা ছাড়গারে নিজে তাসকালা না হাইয়ু ফুজিয়ের মসজিদত গলাই নিজে আইজু বউ বউ সক্কা কালা না হাইয়ু কারণ ফুজিয়ে শিখে হুতাই আবার বুঝি গেল ইন ফুজিয়ে শিখি আর আর বহুত ভদ্র লোক আছে তো ফোয়া মাদ্রাসা দিয়ে জাহানাত পরে ফোয়া এই আব্বু আজান দিয়ে মসজিদত জগই ইতে যে কালামবর তুড়ি নিও পারে আজুবে মারাত দিতে আসে না এখন হ্যাঁ আছে না বাজিয়াল তুমি আগে শুদ্ধ বাপ্প যদি শুদ্ধ মা একদার বাপ চেললে চলে ফুয়াশা শিখি ইনকি ইনকি খবরদার হ্যাঁ বউ হলেরও খোঁজ দি জামাই হলেরও খোঁজ দি হনদিন বউরের খোঁজে ফুয়াশার সামনে নগরিবে ফুয়াশার সামনে বউরের শাসন নগরিবে খবরদার মানা করলে ভাই আর মাইয়ে বউ ফুজিওর সামনে জামাই গেল দিবে কিছু তাহলে উক মারি জামাইবে দুজন ইন্দি ফুটবল খেলা হা কিন্তু ফুয়াশা না জানে ভান উগ্গর মারি উগ্গর নাক ফাড়া বেলাই শিখি কিন্তু ফুজিওরই কেন আইস তোরার ইনসা আছে ফুজি নষ্ট তার ভুল হরি ভাল্লা আজি নষ্ট মা ফুয়াতুন জিয়ান স্যার মাতুন জিয়ান দাঁড়িয়ে জিয়ে শিখে বাপর লো জিয়ান ব্যবহার করেন মাই জিয়ে মনে করো দে মাতুনও জামাই লেলে ব্যবহার করলে ওই আল্লাহর তুজেন দিলে তু জিয়ে নিয়ে শিখে তো দয়া করে বাজি হল শুদ্ধ যোগ আল্লাহ কবুল করুক আর নবী জিন্দানা মুর্দা আই জিন্দানা মুর্দা আই জিন্দানা মুর্দা সাধারণ সোর সোট্টা ইতর বদমার লম্পট মথর গাজাকুর উস্কুকুর বেন্ডিকুর লাড়াকুর সিটিং জারগুয়া বারগুয়া আর গুয়া যা আছে খবরস্থান তুম যদি যে আতা তাই তেরাটা যদি সালাম দিতে আর নবীর সালাম দিলে তো তুম তলা ফেরো কলা কিনলে দৌড় হ্যাঁ নবী বেনা বানালে দুনিয়া তো না তুল্য নবীলে তো শত্রু আমি কিনলে আর নবী জিন্দা কে আমার তোর জন্য নবীর দিয়ে দিয়ে সালাম দিম সব গুণা নবুঝি মহাপল্লা সালাম দিদি তুতুনে দিন দলিল কিলে তুতু কমলালে দিন কমলালে নদী সুল্লা সহ্য করি না আর এটা কিল্লা ঘষাঘষি করে সহ্য বাজার আল্লাহ আর বুঝবে তৌফিক দো আরো জোরে হন আমিন আর নবী নূরুন নবী কিয়ন নবী এই কিয়ন নবী তুই মেডি হইলো হবে বেডি হইলো তুতু জেললে মনে হইলো হবে আর নবী নূরুন নবী আর নবী জিন্দা নবী আর নবী হায়াতুন নবী আর নবী এলমে আল্লাহর দেওয়া ক্ষমতা এলমে গায়েব জানে আর নবী আল্লাহর দেওয়া ক্ষমতা হাজার নাজার আর নবী বেগিন জানে আল্লাহ ক্ষমতা দিয়ে এইন ভাইয়ে আর আইন মানি তুই মানিলে মান না মানিলে অমান মানিলে তালগাছ না মানিলে জিয়ান দিয়ান তখন তুই বুঝবি তোর লহন সহ্য করি বেড়ে বড় বাচ্চা মরু মশারিবের টাইম আছে না আল্লাহ আর বুঝিবে তৌফিক দো আরো জোরে হন আমিন লাস্ট ফিনিশিংয়ের হতা হন অবস্থাতেই হতা বাত্রা চলা ফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার রাষ্ট্রীয় পারিবারিক যা করিবেন আল্লাহ এবং রসুলোর শানত গোস্তাহি নয় ভান বেয়াদবি নয় ভান কারণ মা বাবার সাথে যদি বেয়াদবি করেন আপনি বেয়াদব আপনি ওস্তাদের সাথে বেয়াদবি করলে আপনি বেয়াদব সমাজের সাথে বেয়াদবি করলে আপনি বেয়াদব সমাজের মাথায় চুরি করলে আপনি সুর কিন্তু নবীর সাথে বেঈমানি করলে বেয়াদবি করলে আপনি বেয়াদব নয় নবীর সাথে বেয়াদবি করলে আপনি বেঈমান নবীর সাথে বেয়াদবি করলে বেঈমান সেরা নয় ইমান গই এত আল্লাহ নবীর লো বেয়াদবি না করিবেন নবীও কষ্ট হইতেন দিলে হনহতা কে হলিয়েন ন মানিবেন নৌ নিবেন কারণ নবীর সাথে যারা বেয়াদবি করছে তাদের উপরে খোদার লানত কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বহুত মসজিদ বানানেওয়ালা দেবদেব কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আছে সূরা দারার কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আছে যারা মসজিদ বানানোর পরেও জাহান্নামে যাবে
বানাই দেখি যাবি তো করে কে কারণ কি কারণ মসজিদটা তো আমার নবীর পক্ষে হয় নাই মসজিদটা বানাইছি মানুষের সাথে তফরিক ইমানদারের ভিতরে ফরক করে দেওয়ার জন্য এই যে কোরআন শরীফ আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরিকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদা লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াখলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন আল্লাহ বলে বন্ধু কিয়ামতের আগে তোমাদের সমাজের মধ্যে এমন কতগুলি মসজিদ তৈরি হবে যেই মসজিদগুলি যদিও দেখা যায় স্ট্রাকচার আপনার ইট দিয়া পাথর দিয়া সুন্দর দেওয়াল দিয়া বানানো মসজিদ ওই মসজিদটা ইমানদারের নামাজের জন্য বানানো হবে না রোজার জন্য বানানো হবে না ইমানদারের জন্য বানানো হবে না ওই মসজিদটা বানানো হয়েছে ও কুফুরিয়ত প্রচার করার জন্য ও তাফরিকাম বাইনাল মুমিনিনা মুসলমানদের সাথে ইমানদারের সাথে ইমানদারের ভিতরে ইমানদারের ফরক করে দেওয়ার জন্য আলাদা করে দেওয়ার জন্য মসজিদের মধ্যে বসে বসে মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দিবে মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া নবীকে আমার মতো তোমার মতো মানুষ বলবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিবে সমাজের মধ্যে মাথার মধ্যে টুপি দিয়া মুখের মধ্যে দাড়ি রাখিয়া মসজিদের মিম্বরে দাঁড়াইয়া সমাজে কুফরি আকীদা প্রকাশ করবে এমন মসজিদ যারা তৈরি করবে যারা দান করবে তারাও কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে গরেন না গরেন অথচ আমার রাসূল হাদিসে বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর খুশির জন্য সমাজের মধ্যে একটা মসজিদ বানায় তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় এটা আমার রাসূল বলে যে আর আমার রাসূল বলে দুনিয়ার কোন মানুষ যদি আমার আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করার জন্য আল্লাহ মুমিনদের ভিতরে বিতর্ক সৃষ্টি করে দেওয়ার জন্য যদি কেউ কোনদিন একটা মসজিদ বানায় এইটা হবে তার জন্য জাহান্নামের ঠিকানা মনে থাকবে ইনাল্লাহ কোরআনে কান ব্যাগদিন হই আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দান করো বাসি চলিবেন আর আল্লাহ কি আল্লাহ জায়গা সম্পত্তি ঠেলা ঠেলি আছে না হ্যাঁ এটা কেড়ে গেল দিই নিয়ে দে তো খালি বেন্য হবু দে গেল দি নূর বাংলাইন বেগিন হই দে বানাইয়ে আর কথার কি হবু দে মনে করিবে দে আর হতারে যে হবো বানাইয়ে ইটা 14 গোষ্ঠী হানাইয়ে এটা 14 গোষ্ঠী কি বানাই কই দিনে না দেখাই কই দি আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো আরো জোর হন আমিন সবে বরাত আছে না নাই আছে না নাই যে বলে নাই না বলে তুললাই নাই তুনো তো আজ জানলাই নাই তেলে মেজেন না বাড়িতেও নাই দাঁতর ফতুয়া শুরু হয়ে কিন্তু অলরেডি এনেও তো এখন যা ফতুয়া চলবে কি বেদাত এই বছরটি বেদাতর তো বুরুকিবে আর না ভাই এ পুরো বছর যদি বেদাতে ইয়ে নইলেও নাই ইয়ে নইলেও তো আছে দেখি তুই হ্যাঁ ও বদিনের সম্পত্তি বেচার আর কি আছে তুই এই সূরা দখানের মধ্যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই মুবারাকা শব্দ যেটা লেখা আছে এটা 60টা নামে ব্যবহার হয়েছে কয়টা আরো জোরে বলেন না কয়টা আরো একটু জোরে বলেন কয়টা বন্ধু ঠিক যেই রকম অনেকেই আগামী কালকে বলবো হুজুর সবে বরাত সামনে লাইলাতুল বরাত আগামী শুক্রবার আসতেছে আমার রাসূল বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই পৃথিবীর মানুষ শুনো শাবান মাস এমন একটা মাস শাবান চন্দ্রের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন
বন্দাদেরকে ডাকিয়া ডাকিয়া বলবে, বন্দারে কার কাছে কি লাগে আমার কাছে চাও, আমি তোমাকে অবশ্যই অবশ্যই দান করব। রিজিক লাগলে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিব। যার কাছে ঘরে শান্তি নেই, শান্তি চাও, আমি দিয়ে দিব। আল্লাহ বলে, আমি বন্দাদেরকে শাবান চন্দ্রের 14 তারিখ রাত্রে আমি আসমানের উপরে এসে বন্দাদেরকে ডাকিয়া 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 বলি। কিন্তু বড় দুঃখের বিষয়, কতগুলি বন্দা ঘুমের ঘরের মধ্যে খাটাইয়া দেয়, এই সবে বরাত পায় না। এই জন্য আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কেন বর্ণনা দিচ্ছেন, আমার রাসূল বলেন, মিন আখিরিল লাইলি ইলা জান্নাতুল বাকি, আমার রাসূল বলেন মিন নিসফু শাবান, শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে আমার রাসূলকে দেখতাম, আমার রাসূল ঘরের মধ্যে থাকতেন না, সারা রাত পর্যন্ত জমিনের মধ্যে মসজিদে নববীর মধ্যে জান্নাতুল বাকির মধ্যে কাটিয়ে দিতেন। আমরা জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন জান্নাত আজকে রাত্রে ঘরে কেন নাই, আপনি আমরা কি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি? আমার রাসূল বলতেন, আয়েশা রে, আজকে শাবান চন্দ্রের 14 তারিখ রাত, শবে বরাতের রাত, এই রাত্রটার মধ্যে আল্লাহ আমাদের উম্মতের গুনাহ মাফ করার জন্য পাগল হয়ে যাচ্ছে, শুধু আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে যাও। এই আয়েশা, আমি নবী শাবান চন্দ্রের 14 তারিখ রাত্রে আমি নবী উম্মতের গুনাহ মাফ করার জন্য খোদার দরবারে দোয়া করি এবং জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে জিয়ারত করি। জোরে বলেন সুবহান। জান্নাতুল বাকি কবরস্থানে কি করে? আরো জোরে বলে, কি করে? কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? আমরা কি কবরে জিয়ারত করি না পূজা করি? কবর জিয়ারতকে যারা বলবে কবর পূজা, মাজার পূজা, সাথে সাথে ওই মৌলবীর ঈমান চলে যাবে। কারণ হাদিসে পাকের মধ্যে কবর জিয়ারতের নামে একটা অধ্যায় নকল করেছেন, বাবু জিয়ারতি কুবুর, কবর জিয়ারতের ডাইরেক্ট একটা অধ্যায় আছে। সেই কবর জিয়ারতকে যেই মৌলবী বলবে কবর পূজা, সাথে সাথে ওই মৌলবীর ঈমান চলে গেছে, তার জন্য তওবা করা ওয়াজিব হয়ে গেছে। আমরা কবর পূজা করি না, কবর জিয়ারত করি। কি করি? কি করি? কি করি? কবর জিয়ারত। কবর জিনিয়া শুনি জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু তুমি কেমনে বুঝবে, তোমার তো চক্ষু নাই। আমরা কবরের পাশে গিয়ে যাইয়া সালাম দিই না নদী? আরো জোরে। শুক্রবারে জিয়ারত করতে যাননি? দাওনা যান না, দেখুন যায়নি। আচ্ছা আপনারা বলেন, কবরের পাশে গিয়ে আপনারা কি দেন? আসসালামু আলাইকুম। দাঁড়াইয়া না বসিয়ে? মিশাতানো হইও আসলে না। কোন কবরের পাশে গিয়ে বলেননি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আমারে তুমি 12 বছর কবরে ঘুমাইছো, উডি চলি আসো, তোমার তোমার বদল আমি 3 দিন থাকি, তুমি ঘরে চলি আসো, কাম হবে নাকি? আরো জোরে বলেন না। আমার দলিল হলো, বন্ধু মনে রাখবেন, এটা সবাই মানেন, সবাই জানেন, সবাই মানেন। কবরস্থানের মধ্যে গিয়ে আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার কাছে প্রশ্ন, আপনি যে মারা সালাম দিলেন, বাবারা সালাম দিলেন, ওনারা কবরস্থানের মধ্যে শুনছেনি, আপনি কেন সালাম দিলেন? মরা মানুষকে সালাম দেওয়া হারাম। ও কয়ে গ্রামের মানুষ, সকরিয়ার মানুষ, আপনার ব্রেইনের মধ্যে আমি প্রশ্নটা রেখে গেলাম, আমাদের সমাজের কবরস্থানের ওখানে গিয়া যদি সালাম দেওয়া, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়া যদি না জায়েজ না হয়, যেই নবীরে না বানাইলে আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতেন না, ওই নবীরে দাঁড়াইয়া সালাম দিলে কেন তোমার অসুবিধা হয়? আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। একই ব্যক্তি মাহফিলে এসে নবীরে দাঁড়াইয়া সালাম দিতে কষ্ট হয়, আবার একই ব্যক্তি জানাজার নামাজে দাঁড়াইয়া নবীরে সালাম দেয়। একই ব্যক্তি মাহফিলে এসে নবীরে দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা হয়, একই মৌলবী আবার আজানের মধ্যে নবীর নাম দাঁড়াইয়া দাঁড়াইয়া লয়। একই ব্যক্তি নবীরে দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা হয়, একই ব্যক্তি আবার মসজিদে খুতবার মধ্যে দাঁড়াইয়া সালাম দেয়। খুতবার মধ্যে নবীর নাম নাই? এই নবীর সালাম নাই? এই কথা বলে নাই?
খুদ্বার টাইম দিয়ে সালাম এতে বই যে দিয়ে নিয়ে হজুদের এতে বই গেলে আর বেতন দিব না জুতার বাক্স জুতা বেগিন্ন দিব না গলার জুতার ডরেই ঠেড়ে দিয়ে সালাম দে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানাই চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য বাবা আরো শুনবানি নবীর জীবনী আরো শুনবানি নবীর জীবনী জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই বাবারা আমার বন্ধুরা আমার কবরস্থানে গিয়া আমরা যে সালাম দিই ওই কবরের মানুষ শুনেনি কবরের মানুষ যদি শুনতে পারে নবী কি শুনতে পারে না বন্ধু আল্লাহর ওলিরে কি শুনতে পারে না মনে রাখিও বন্ধু মনে রাখি আমি একটা মেসেজ দিয়া যায় সবাই সাবধান থাকবেন অতি সত্তর বড় একটা গজব বাংলার জমিনে আগমন হবে হুজুর কারণ কি কারণ বাংলার জমিনে যেই অবস্থায় পাবে যেই হারে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি আরম্ভ করা হয়েছে এই বেয়াদবির শেষ কোন জায়গায় হয় আমার মুখে বর্ণনা দিয়ে শেষ করতে পারি না কারণ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব আল্লাহর নবী হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ তোমরা মনে রাখিও আমার ওলিদের সাথে দুশমনি করে গোশতাহি করে বেয়াদবি করে তোমরা কখনো ভালো থাকতে পারবে না কারণ যারা ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি আমি আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো ভাবেন নাই ঠিক কিনা বলেন ইতিহাস খোলেন বাংলাদেশে আমরা যারা মুসলমান হয়েছি আমরা ইসলাম কোন মৌলবীর কারণে পাই নাই এই দেশে ইসলাম কোন নেতা আনে নাই এই দেশে ইসলাম কোন মুফাসসিরে কোরআন আনে নাই এই দেশের ইসলাম কোন শায়খরা আনে নাই এই বাংলার জমিন ইসলাম এনেছে একমাত্র সুফিবাদী আল্লাহর ওলিরা যার কথা বলেন কারা এনেছে আল্লাহর ওলিরা শাহজালাল বাংলাদেশ ইসলাম এনেছে শাহ ফরান বাংলাদেশ ইসলাম এনেছে শাহ আলী বাগদাদি বাংলাদেশ ইসলাম এনেছে শাহ উমর বাংলাদেশ ইসলাম এনেছে আমার শাহ মুহসিন আউলিয়া শাহ আউলিয়া এই দেশে ইসলাম এনেছে সেই ইসলাম কিয়ামত পর্যন্ত ওলিদের মাধ্যমে রক্ষা হবে যারা ওলিদের সাথে বেয়াদবি করে ইসলাম কায়েম করতে চায় তারাই এক নম্বর ইহুদিদের দালাল দেশ ইসলাম ওলি আল্লাহর দেশ এই দেশ কার দেশ এই দেশ কার দেশ আর আল্লাহ বাজি বুঝি ফিরল্লাহ মস্কারি ন করে ছোটা বাতি নিবিবের আগে বেশ জ্বলে বাতি নিবিবের আগে বেশি নজলিস আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো গোসর ভাল্লা কি রিবি নলে গাড়ির দুয়ো দলা মারিবি দেরি না ডরাই নাকি ইনার 30 বছর খেলা হয় ইনার পুরন খেলা গোসর না হনো সন্দেশত আছি আরা মুসলমান আমরা কি সিন্নি খাইলে খাল লাগে মোল্লা চিনলা না আমরা মুসলমান হয়েছি আল্লাহর ওলিদের কারণে আমি ডাইরেক্ট বলতে চাই সাথে সাথে
এইটাও আমি ক্লিয়ার কাটশিট বলে দিলাম, যে সমস্ত মাজারে বন্ডামি চলে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, গরু ছাগল নিয়ে বেনামাজিদের মতে মদ খেয়ে লাফালাফি করে, সেই দরবারের পীর তাদেরকে বাধা দিবে না, তাদেরকে প্রতিহত করবে না, ওই দরবারের পীরকে রাস্তায় নেমে দোলাই করা সময়ের দাবি, সময়ের দাবি। মাজার ভাঙ্গির দরকার নাই, এই মাজারের মুতুয়াল্লি ফুতুয়াল্লি জুনে এই মাইয়ুব মরত নাসিবের ব্যবস্থা করি দের, এই গরু হাই গাছা হেবের ব্যবস্থা উনরে টানি লেন্দা করি ফেলাবে। ওটা বেহাদ ফল সত্যিকার এই বন্ড উনল্লা সত্যিকার অলির বন্যায়র। হড়ের নামাজ, হড়া রোজা, হড়া হস, বছর টিয়া নামাজ নাই, দোয়া নাই, হ্যাঁ মার পথ চুল হদির এত লম্বা লম্বা রায়, তোর চুলোটা কেসি দিয়ে সিটিং গোসন না হলো। হ্যাঁ হওয়া ফুরিব, সত্য হতা জিয়ে নিয়ে হওয়া ফুরিব। সত্যিকার অলিরা বাংলাদেশে আসছে বলে আমরা মুসলমান, ঠিক কিনে বলেন? অলি আল্লাহরে দেখায় দেখায় সাইনবোর্ড দেখায় দেয়, টিয়া তুলি তুলি এদিন যার গই গিলে করত দেয়। কেয়ামতের ময়দানত বোধ ফিররে জাহান নামত জোথা দি বেরিয়ে থেতালা করে ফেলিবি। কেয়া মুড়িদানের বাধা ন দে, গরু মূল্য লাফাই লাফাই বেনামাজি তুই ন এই ফিসেম ন হসকে এই ইনকির গেছে তোর গরুর এই তোরা এক গরুর পরে এতুন গরু কিনলে সুজা লাফা লাফাই উড়া গরু অন্য যোগ্য তোরা এতুন গরু কিনলে এটা করলে গরুর গরুর গরু গোসর না হন নেদ্য হব গরু নেদ্য হব ফালাদ হব কি দোষ ওটা 100 নকলি না বাজি সৎখানি গরুও ফালাদ দেয় গরুও সরমলার হদে হাঁস সামনে ফালা দিবে হান গরু তুই গরুর সামনে তাই ফেল গরু আল্লাহ উন্নত আর হেফাজত করুক আরো জোর হন আমিন একখান কথা মনে রাখবে দে জিয়ান সত্য ইয়ান মানা ভরিবু জিয়ান খারাপ ইয়ান না ভুল হর পাল্লার আইনুর বাংলারে তুমি গেল আর হনা পড়তে কিন্তু সত্য মনে হয়ে যাই আয় সত্য মনে হয়ে যাই আর মারো হাড়ো আয় সতত আছে আয় হকত আছে আকিয়ত আছে আকিয়ত আছে হকত আছে বুকতার দিয়ে হচ্ছে কিন্তু বেজালত নাই আর এনো বর্তমান সমাজের শত্রু বাড়াই বেললাই অনেক তো সহ্য করে না পরিব অকথা হলেও অনেকনে শত্রু বাড়ি যাবে এটা সহ্য করা বুঝছো না গেল তুই হালি এখন যাই গরজ যাই হবে না অকথান গরজ যে বউর যদি হইয়া হালিয়া তো পড়া সারা বাই নই তোমারও বললে তুমি বছর এই মতে লইও ভাল আর ও তো অকথান গরজ যে হইবে দে বউরে ও তো কি হইবে দে অকথান হইবে দে গরজ কি হইবে দে অকথান হইবে দে হিন্দি বউ ওর সেবা নগরিব বড় যাইয়ের বাইয়ের বুঝলি বাবা আম্মা বুড়ো মানুষ একটা খেয়াল করিস ভাবি আম্মা তোমার আসার আর খেয়ে আছে না ইন্দির থেকে কিন্তু তেরো 2 বছরও ভাবতা না যে গরজ যাইয়ের ওটা ইতিহাস করার বাইয়ের বুঝদের আমার একটা সাইজ তো তোর জামাইয়ের মারে কেন সার তুই ইকে চাইছো না সুদখুর মদখুর গাঁজাখুর উনদেবে মসজিদের সামনে যাই ডর ডর হাতা হোক অহদি জোন ঘরে নিজে বউর সামনে মাথির নিয়ে দাঁত খুলি নিয়ে খুলিবে রাখা দাঁত 32 ইতি মসজিদে দি মেমরা বললে হয়ে যাবা যাদি কে ওই ফিরে আইয়ে দে বউ গোসা হড় হড়া চল দে মসজিদ শুন শুন সিলে দি মসজিদ শুন শুন হই দে পারে এবার শুন মসজিদ 3 মিনিট দেরি নিয়ে হালি করি আঙ্গুরিব ইতে তো জান 10,000 কোটি নিতে লস হাজার গেছেন অথচ রসুল হাদিসে বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার নিকৃষ্ট জায়গা কি শ্রেষ্ঠ জায়গা মসজিদের তাই নিয়ে রে তোর হালাম তো ঢুকে নিয়ে রত শুক্রবার গাতিকে এনে গেল এনে 2 হাত ফরি উজুর ডাইন্ড দিয়ে সালাম ফিরে ইন্দি বাঁত ইতে তোমরা জুতাত গেইও ভারী যার করে দিচ্ছি মুরুদ্দে বহুত কিছু লস হয়ে গিয়ে দে বাইতের ইনতুন ফিরি আইও ইনতুন কা ফিরি আইও ফুজিয়ের মাদ্রাসা ছাড়গারে নিজে তাসকালা না হাইও ফুজিয়ের মসজিদত গলাই নিজে আইজো বউ বউ সক্কা কালা না হাইও কারণ ফুজিয়ে শিখে হুতাই আবার বুঝি গেল ইন ফুজিয়ে শিখে
আর আর বহুত ভদ্র লোক আছে তো ফোয়া মাদ্রাসা দিয়ে জাহানাত পরে ফোয়া এই আব্বু আজান দিয়ে মসজিদ জগই ইতে যে খেলাম্বরের চুরি নিয়ে পারে আজবে মারাত দিতে আছে না এখন হ্যাঁ আছে না বাজিয়াল তুমি আগে শুদ্ধ বাপ্প যদি শুদ্ধ মা একদার বাপ চেললে চলে ফোয়া চাই শিখি ইনকি ইনকি খবরদার হ্যাঁ বউ হলেরও খোঁজ দি জামাই হলেরও খোঁজ দি হনদিন বউরের খোঁজে ফসার সামনে নগরিবে ফসার সামনে বউরের শাসন নগরিবে খবরদার মানা করলে ভাই আর মাইয়ে বউ ফুজিওর সামনে জামাই গেল দিবে কিছু তাইলি দরজাত উক মারি জামাইবে দুজন ইন্দি ফুটবল খেলা হা কিন্তু ফোয়াশা না জানে ভান উগ্গর মারি উগ্গর নাক ফাড়া বেলাই শিখি কিন্তু ফুজিওরই কেন আইস তোরার ইনসাই চাই ফুজি নষ্ট দরকার ভুল হরি ভাল্লার আজি নষ্ট মা ফোয়াতুন জিয়ান স্যার মাতুন জিয়ান দাঁড়িয়ে জিয়ে শিখে বাপর লো জিয়ান ব্যবহার করেন মাই জিয়ে মনে করো দে মাতুনও জামাই লেলে ব্যবহার করলে ওই ভাল্লার তুজেন দিলে তু জিয়ে নিয়ে শিখে তো দয়া করে বাজি হল শুদ্ধ যোগ আল্লাহ কবুল করুক আর নবী জিন্দানা মুর্দা আই জিন্দানা মুর্দা আই জিন্দানা মুর্দা সাধারণ সোর সুট্টা ইতর বদমার লম্পট মথর গাজাকুর উস্কুকুর বেন্ডিকুর লাড়াকুর সিটিং জারগুয়া বারগুয়া আর গুয়া যা আছে খবরস্থান তুমি যদি যে আতা তাই তেরাটা যদি সালাম দিতে আর নবীর সালাম দিলে তো তোর তলা ফেরো কলা কিনলে দৌড় হ্যাঁ নবী বেনা বানালে দুনিয়া হইতো না তুল্য নবীলে এত শত্রু আমি কিনলে আর নবী জিন্দা কে আমার তোর জন্য নবীর দিয়ে দিয়ে সালাম দিই সব গুণা নবুঝি মহাপাল্লা সালাম দিদি তুতুনে দিন দলিল কিলে তুতু কমলালে দিন কমলালে নদী সুল্লা সহ্য করি না আর এটা কিল্লা ঘষাঘষি করে সহ্য বাজার আল্লাহ আর বুঝবে তৌফিক দাও আরো জোর হন আমিন আর নবী নূরন নবী কিয়ন নবী এই কিয়ন নবী তুই মেডি হইলো হবে বেডি হইলো তুতু জেললে মনে হইলো হবে আর নবী নূরন নবী আর নবী জিন্দা নবী আর নবী হায়াতুন নবী আর নবী এলমে আল্লাহ দেওয়া ক্ষমতা এলমে গায়েব জানে আর নবী আল্লাহ দেওয়া ক্ষমতা হাজার নাজার আর নবী বেগিন জানে আল্লাহ ক্ষমতা দিয়ে এইন ভাইয়ে আর আইন মানি তুই মানিলে মান না মানিলে অমান মানিলে তালগাছ না মানিলে জিয়ান দিয়ান তখন তুই বুঝবি তোর লহন সহ্য করি বেড়ে বড় বাচ্চা মরু মশারিবের টাইম আছে না আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও আরো জোর হন আমিন লাস্ট ফিনিশিংয়ের হতা হন অবস্থাতেই হতা বাত্রা চলা ফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার রাষ্ট্রীয় পারিবারিক যা করিবেন আল্লাহ এবং রসুলোর শানত গোস্তাহি নয় ভান বেয়াদবি নয় ভান কারণ মা বাবার সাথে যদি বেয়াদবি করেন আপনি বেয়াদব আপনি ওস্তাদের সাথে বেয়াদবি করলে আপনি বেয়াদব সমাজের সাথে বেয়াদবি করলে আপনি বেয়াদব সমাজের মাথায় চুরি করলে আপনি সুর কিন্তু নবীর সাথে বেঈমানি করলে বেয়াদবি করলে আপনি বেয়াদব নয় নবীর সাথে বেয়াদবি করলে আপনি বেঈমান নবীর সাথে বেয়াদবি করলে বেঈমান সেরা নয় ইমান গাইয়ই এটা আল্লাহ নবীর লো বেয়াদবি না করিবেন নবীও কষ্ট দিন দিলে হনহতা কে হলি ইয়ান ন মানিবেন নৌ নিবেন কারণ নবীর সাথে যারা বেয়াদবি করছে তাদের উপরে খোদার লানত কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বহুত মসজিদ বানানেওয়ালা দেবদেব কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আছে সূরা দারার কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আছে যারা মসজিদ বানানোর পরেও জাহান্নামে যাবে বানাই দেখি যাবি তো করে কে কারণ কি কারণ মসজিদটা তো আমার নবীর পক্ষে হয় নাই মসজিদটা বানাইছে মানুষের সাথে তফরিক ইমানদারের ভিতরে ফরক করে দেওয়ার জন্য এই যে কোরআন শরীফ আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইত্তাহাযু মসজিদান দিরারা وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون আল্লাহ বলে বন্ধু কিয়ামতের আগে তোমাদের সমাজের মধ্যে এমন কতগুলি মসজিদ তৈরি হবে
যেই মসজিদগুলি যদিও দেখা যায় স্ট্রাকচার আপনার ইট দিয়া পাথর দিয়া সুন্দর দেওয়াল দিয়ে বানানো মসজিদ, ওই মসজিদটা ইমানদারের নামাজের জন্য বানানো হবে না, রোজার জন্য বানানো হবে না, ইমানদারের জন্য বানানো হবে না। ওই মসজিদটা বানানো হয়েছে ও কুফুরিয়ত প্রচার করার জন্য, ও তাফরিকাম বাইনাল মুমিনিনা, মুসলমানদের সাথে ইমানদারের সাথে, ইমানদারের ভিতরে ইমানদারের ফরক করে দেওয়ার জন্য, আলাদা করে দেওয়ার জন্য। মসজিদের মধ্যে বসে বসে মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলবে, মসজিদের মিম্বরে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দিবে, মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া নবীকে আমার মতো তোমার মতো মানুষ বলবে, মসজিদের মিম্বরে দাঁড়াইয়া নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিবে, মসজিদের মিম্বরে দাঁড়াইয়া ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিবে। সমাজের মধ্যে মাথার মধ্যে টুপি দিয়া মুখের মধ্যে দাড়ি রাখিয়া মসজিদের মিম্বরে দাঁড়াইয়া সমাজে কুফুরি আকীদা প্রকাশ করবে। এমন মসজিদ যারা তৈরি করবে, যারা দান করবে, তারাও কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। গরেন না না গরেন? অথচ আমার রাসূল হাদিসে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর খুশির জন্য সমাজের মধ্যে একটা মসজিদ বানায়, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়। এটা আমার রাসূল বলে যে, আর আমার রাসূল বলে দুনিয়ার কোন মানুষ যদি আমার আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করার জন্য, আল্লাহ মুমিনদের ভিতরে বিতর্ক সৃষ্টি করে দেওয়ার জন্য যদি কেউ কোনোদিন একটা মসজিদও বানায়, এইটা হবে তার জন্য জাহান্নামের ঠিকানা। মনে থাকবে? মনে থাকবে? ইনাল্লাহ কোরআনে কান ব্যাগিন হই। আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দান করো। বাসি বাসি চলিবেন। আর আল্লাহ কি আল্লাহ জায়গা সম্পত্তি ঠেলা ঠেলি আছে না? হ্যাঁ, এটা কেড়ে গেল দিই নিয়ে নামাতর দে তো খালি বেন্য হবু দে গেল দি নূর বাংলাইন বেগিন হই দে বানাইয়ে আর কথার কি হবু দে, কি হবু দে মনে করিবে দে আর হতারে যে হবু বানাইয়ে এটা 14 গোষ্ঠী হানাইয়ে, এটা 14 গোষ্ঠী কি বানাই কই দিনে না দেখাই কই দি। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো। আরো জোর হন আমিন।